দাও 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 দাও, ব্যাস। একটু এটা তেল না হলে ভালো লাগবে না খেতে, একদম মাংসের মতো। এবার এখানে কাঁকড়া অলরেডি মাসি করেই রেখেছে, হাফটা আমি নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে কেমন হয়েছে কুটুস কাঁকড়া? আরেকজন কাপ সিরাপকে ঝিমোচ্ছে, দেখো ঝিমুনি ঝিমুনি। অ্যালার্ম বাজিয়ে ঘুম থেকে উঠে যাচ্ছে। অ্যালার্ম বাজিয়ে মানে কি, কালকে রাত্রে আমি প্রতিদিন রাত্রে এডিট করি। কালকে রাত্রে ওই মেলায় গেছিলাম, দেখলে তো ব্লগে, তো মেলায় আগের ব্লগে তো দেখলে। মেলা থেকে ফিরে টিরে কিয়াকে খাওয়াতে খাওয়াতে অনেক রাত হয়ে গেছে, নিজেরাও খেতে খেতে অনেক রাত হয়ে গেছে। দেখলে কুটুসের বায়না ছিল, যেহেতু আমরা জন্মদিন দিনের দিন করি না, বললাম মা আমি আজকে একটু মানে অন্য জায়গা থেকে খাবো। আমি ঠিক আছে চলো। খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে মিনস এই সব খেতে ভালোবাসে, কাজের জিনিস খায় না। তো যাই হোক বললাম ঠিক আছে চল। তো এইসব কাণ্ড করতে করতে বেজে গেছে রাত্রি 12টা। তো তারপর আর এডিট করা হয়নি আর কি, খুব স্ট্রেস লাগছিল। তো ব্লগটাও এই জন্য যেই টাইমে আমি ছাড়ি 8:46, জানোই তো তোমরা প্রতিদিন, সেই টাইমেও ছাড়তে পারিনি ব্লগ, এই জন্য সন্ধ্যে 6টায় ছেড়েছিলাম। তো তাই এডিট করছি সকালবেলা, কারণ কিয়া উঠলে কিয়ার পেছনে আমাকে সারাদিন লাগতে হবে, ও ওঠার আগে শেষ করতে চাইছি আর কি ব্লগটা। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। দেখতে পাচ্ছ সকালে ঝলমল রোদ, বাইরে কি ভালো লাগছে, পুরো মনে হচ্ছে মানে দুর্গাপুজোর সপ্তমী বা অষ্টমীর সকাল, এত ভালো লাগছে না দেখতে। আমার ছোট্ট বোন উঠে গেছে, কুটুসের ম্যাম এসেছেন, তো কুটুস করতে গেছে আর কি, পড়তে যাচ্ছে নিচে। মনি আমার হয়ে গেছে, আমার ব্লগ এডিট ফেডিট সব কমপ্লিট হয়ে গেছে, ব্লগ পোস্ট আপলোড করে দিয়েছি। সন্ধ্যে 6টায় আজ ব্লগ যাবে। অলরেডি ব্লগ এতক্ষণ তোমরা দেখেও নিয়েছো নিশ্চয়ই। সন্ধ্যে 6টায় গতকালের জন্য ছিল আর কি, না হলে প্রতিদিন আমার ব্লগ কখন আসে তোমরা জানোই ভালো করে, সকাল 8:46 পাক্কা আমার ব্লগ চলে যায়। প্লিজ দেখো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খেয়ে বেরোবে না, তুমি না খেয়ে বেরোবে না সকালবেলায়। হয়ে গেছে আমার কাজ কমপ্লিট। এবার এবার যাই ব্রেকফাস্টটা করে আসি। কুটুস তো এখনো খায়নি, কুটুসের ঘুম থেকে ওঠার পরে ম্যাম চলে এসছে। রোদ উঠেছে, একদম ঝাঁঝা রোদ, মানে সেই কাপড় শুকাবার মতো আইডিয়াল রোদ আজকে উঠেছে। আজকে এই পুটু দেখো মাম্মা এসে গেছে, তুই কি করতো? বাবা লজ্জা পায় না কি দেখে? লজ্জা তাই না? আজকে আমাদের ব্রেকফাস্ট কি? তার সঙ্গে আমার কালানা আচার, ভীষণ ভালো আচারগুলো। এই মেলাটা 15 তারিখ অবধি আছে, পুরো প্যাকেটটাই বের করো দেখি কোনটা কোনটা নেওয়া যায়। কাঁচের বয়ামে ভাবছি ঢুকিয়ে রাখ। এইটা চালতা, এই সামনেরটা, এইটা চালতা। এই দেখো কালকে রান্না দুটো আচার, পরোটা আর তরকারি। আমি আর সামলাতে পারলাম না, সকাল থেকে আচার নিয়ে শুরু করেছি। অসাধারণ খেতে। মাসিকে একটু টেস্ট করলাম। মাসি কেমন খেতে বলো? দারুণ খেতে, দারুণ। এই যে মাসকাবাড়ির কিছু বাকি জিনিসপত্র ছিল, সেগুলো সব আনা হয়েছে। আর আজকে কুটুস কি রান্না হচ্ছে আজকে? বল ঠিক মতো করে। ঘোড়ার ডিম বল, ক্র্যাব মশালা, কুটুসের ফেভারিট, ভীষণই ফেভারিট ক্র্যাব। হ্যাঁ বাবারও ফেভারিট, কিন্তু যাই হোক কোলেস্ট্রলের জন্য খেতে ভীষণভাবে ভয় লাগে। 4 বছর আগে মনে হয় লাস্ট আমি ক্র্যাব রান্না করেছি। মাসিকে বললাম মাসি তুমি ভালো করে সন্তর্পণে আস্তে আস্তে ধো, আমি একে একটু ঘুম পাড়িয়ে আসি, তারপর আমিও রান্না করবো তোমার সঙ্গে। ক্র্যাব একটু রসিয়ে কষিয়ে না রান্না করলে না ক্র্যাব একদম ভালো লাগে না। একটু নিচে যাব, নিচে গিয়ে ক্র্যাবটা একটুখানি দেখিয়ে দিয়ে আসি মাসিকে, কারণ আমার দাঁড়িয়ে আমার রান্না করার টাইম নেই। এটাকে স্নান করাতে হবে, বেলাও হয়ে গেছে অনেকটাই, প্রায় 12:30টার ওপর বেজে গেছে। বাইরেটা পুরো একদম ঝাঁঝা করছে রোদ। ভাবলাম আজকে মেশিনটা চালাবো, আর চালিয়ে উঠতে পারলাম না। 5টা প্যাক যথেষ্ট না?
কাঁকড়া সুন্দর করে মাসি ধুয়ে টুয়ে রেখেছে। মাসি গরম জল দিয়ে ভালো করে ধুয়েছো তো? না গরম জল দিইনি আমি, একটু গরম জল দিয়ে ধুইও, উষ্ণ উষ্ণ গরম জলে। এই দেখো খুব সুন্দর লোকটা ইয়েও করে দিয়েছে, দেখো ছাড়িয়েও দিয়েছে খুব ভালো করে। তো আমি ওকে গিয়ে তেল মাখে স্নান করিয়ে আসছি। স্নান করানো মানে হচ্ছে আমার ম্যারাথন দৌড়ানো। আমি চুপ করে 5 মিনিট শুয়ে থাকি, ওকে স্নান করি, আমার এনার্জি সব শেষ হয়ে যায়। হলো কত দূর? খাবারটা নিতে এলাম মেয়ের। ওই যে আপনার মেয়ের খাবার হয়ে গেছে। বাহ সুন্দর তো। দিয়েছো মশলা? না না পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়েছে এবার। হ্যাঁ রসুন বাটা আর একটু দাও। এই হ্যাঁ আর আদা বাটা, আদাটা আমি একটু কমই দিই না। এবার গুঁড়ো মশলা দাও, হলুদ মশলা কষা। মাসি একটু তেল দাও ভালো করে, আর একটু দাও ধনে দাও বেশি করে, 1 চামচ ভর্তি দাও। আমি ভেবেছি কি একটু লেগে আছে। হ্যাঁ এটা একটু তেল একটু দাও 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 একটু। এটা তেল না হলে ভালো লাগবে না খেতে, মাংসের মতো একদম মাংসের মতো। এবার এটা একটু কষুক, একটু কিছু মিষ্টি দাও, চিনি দাও। আমি দিয়েছি একটু কষার পর কাঁকড়াগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে আলু একসাথেই দিয়ে দেবো একদম। তো এখানে কাঁকড়া অলরেডি মাসি করেই রেখেছে হাফটা। আমি দিকে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে ভালো করে ধুয়েছো তো মাসি? ইয়ে দিয়ে গরম জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গরম জল, উষ্ণ গরম জল বলছে, উষ্ণ গরম জল সব ধুয়ে নিয়েছি। ঠিক আছে। দেখো রং অলরেডি দারুণ এসেছে রংটা। মশলা কষার আরে কষুক ভালো করে, কমিয়ে হ্যাঁ, দাও। কষাবে, এই যে হ্যাঁ, দিলাম সুন্দর সবে। তেল ছাড়বে, তারপরে কাঁকড়াগুলো দিয়ে ওই জন্য দেবে। তো অল্প করে হ্যাঁ দিলাম। ঠিক আছে, আমি মেয়ের খাবারটা গিয়ে খাওয়াতে থাকি। শরবত খাওয়া আর দাদার জন্য করে রেখে দাও। ও মা এটা নিয়ে এসছি কেন দেখেছো? মাথাটা গেছে আমার পুরো। মাসি আজকে দারুণ রান্না করেছে কাঁকড়া। আরে মাসিই করেছে। হ্যাঁ আমি আজকে ধরতেই পারিনি কিছু। তো টেস্টি টেস্টি কাঁকড়া, এই যে মোচা খুব ভালো। দেখো আজকের মেনু হচ্ছে এই যে গ্র্যান্ড মেনু, এটাই কাঁকড়ার ঝাল, মোচার ঘন্ট আর এই যে পাতলা করে মুসুরির ডাল। ব্যাস, কাঁকড়া থাকলে আর কিছু লাগে না, সব থেকে বড় কথা। কেমন হয়েছে কুটুস কাঁকড়া? বলো শুধু ভালো? বাবা নটঙ্কি পুরো, বল ভালো। আমরা এখনো নিয়ে উঠতে পারিনি, ডাল দিয়ে খাচ্ছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে, কেমন যেন খুব সুন্দর। মাসি খুব ভালো রান্না করে এগুলো, যদি আমি দেখিয়ে দিয়ে গেছি আর কি। কাঁকড়া খুব কমই খাওয়া হয় আমাদের আর কি, আনা হয় বাড়িতে, সব থেকে বড় কথা। কারণ যেহেতু মানে কুটুস যতদিন ছোট ছিল আমরা আনতাম খুব রেয়ার, যদিও সবসময় বাজারে পাওয়াও যায় না কাঁকড়া। আমাদের কাল বাবুইয়াটিতে গেছি, কুটুস যেই দেখেছে বলছে মা অনেক বছর করনি, এবার করো। আচ্ছা ঠিক আছে। অসম্ভব সুন্দর খেলাম, জানি না অনেক বছর বাদে খেলাম বলে কিনা, কিন্তু মানে কাঁকড়াটার কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল, তাই না বলো? দারুণ মানে দিয়েছে কাঁকড়াটা, ঠকায়নি, এটাই হচ্ছে ব্যাপার। মনে হচ্ছে সুন্দরবনেরই কাঁকড়া, এত নরম পাগুলো আর হয়েছে সুন্দর সিদ্ধ, একদম মানে কামড়াচ্ছে টুক করে ভেঙে যাচ্ছে, কোনো এফোর্টই দিতে হচ্ছে না। আরেকজন কাপ সিরাপকে ঝিমোচ্ছে, দেখো ঝিমুনি ঝিমুনি কাপ সিরাপকে একজন ঝিমোচ্ছে। গুড ইভিনিং, খাচ্ছি হচ্ছে এখন চা, আর ওই যে 2 বাচ্চা পেছনে শুয়ে শুয়ে চিল করছে, আর আমি এখন খাবো চা। দেখেছো কি যে সারাক্ষণ কিছু না কিছু জীবনেই পড়তে বসতো, পরীক্ষা শেষ হয়ে আরেক যন্ত্রণা হয়েছে আমার, খালি প্যা 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 সারা। এই যে আরেকজন চলে এসছে, ধ্বংসাত্মক কাজকর্মে সারাদিন লিপ্ত থাকছে, এটা ভাঙছে, ওটা ফেলছে, ওটার মাথার চুল উড়িয়ে দিচ্ছে, যা তা করছে, খালি ধ্বংসাত্মক কাজকর্মে লিপ্ত। কেন তুমি তো এখন আপাতত ওই দেখো এটাই এমনি করবে। ওই দেখো আরেকজন চায়ের কাপ দেখেই আহ করতে শুরু করে দিয়েছে। এই ঘরে না যাওয়া যাচ্ছে না, আমাদের বেডরুমে, আমাদের পাশের বাড়ি না একটা ফ্ল্যাটের এত সুন্দর রান্না করে, ওই দেখো আমার মেয়েও আহ করছে গন্ধ চুকে, এত সুন্দর রান্না করে না, মানে আজকে রান্না করতে শুনতে পেয়ে যাবে বেশি জোরে বললে। আজকে
আছে, মনে হয় দেশি মুরগির ঝোল রান্না করছে, গন্ধে একেবারে আমার বেডরুমে ঢোকা যাচ্ছে না। গন্ধটা যদি তোমাদের শোকাতে পারতাম ভালো ছিল। তো বাজলো এখন 9:45, এখন আমরা ডিনার করে নেব। একে ডিনার করতে করতে খাবারটা করে নেব, এসে তারপর খাওয়াবো। এই চল রে, শুনছো? চল, সব বন্ধ করেছি? হ্যাঁ চল। হয়ে গেল আমাদের ডিনার কমপ্লিট। মেয়েরও হয়ে গেছে ডিনার, সব থেকে ভালো খবর। হ্যাঁ, আমরা বসে বসে আমরাও খেয়ে মানে আমরাও ডিনার করে নিয়েছি, ওকেও সঙ্গে সঙ্গে করে নিয়েছি, ও আমাদেরকে দেখে দেখে ডিনার করে নিয়েছে। বলো, সেদিনকে একটা ব্লগারকে দেখছিলাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছে। হ্যাঁ তো চলো এখন নাইট রুটিন করবো। চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, আর কি আজকে ভীষণ গরম বাপরে, যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার কি ও এটা সে কালকে প্রাইজ পেলো, এই দেখবে ফ্যান চলছে কিন্তু। উমা কি সুন্দর তো, দেখি ধরো রাখ ওখানে রাখ। বাবা সে চালিয়েছে ভালো। কি একটা গন্ধ আছে, মেশিন মেশিন ছোটবেলায় করতাম দেখি। বাহ, উপরে উঠে করতে হবে, ফ্যানটা বন্ধ করো তো। একটা দিয়ে হবে আর একটু ওপরে উঠে করতে, এইগুলো এইটা করার জন্য ক্যালি দরকার, তো বাবার সেটা আছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট। এটা একটু ওপর করে ছাড়তে হবে।